আসিয়া ধর্ষণের মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে রবিবার আইন সংশোধন করা হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা। বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যু পরবর্তী বিষয় নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সব ঘটনার বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু দৃষ্টান্ত রাখতে হয়। ৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সব বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এখানে যে বর্বরতা, যে নির্মমতা, যে পাশবিকতা হয়েছে, এটা শুধু আসিয়ার বিচার না, এটা হচ্ছে আসিয়ার মতো পোটেনশিয়াল যারা ভিকটিম হবে, যারা অতীতে ভিকটিম হয়েছে, তাদের সবার জন্য এটা একটা রক্ষা কবচের কাজ করে। একটা সমাজে একটা মেসেজ দিতে হয় মাঝে মাঝে যে রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না। উপদেষ্টা জানান, শিশু ধর্ষণের বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধন করে রবিবার অধ্যাদেশ জারি হতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে, যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলাৎকারের ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনার নজর রাখবেন। মাগুরায় শিশু ধর্ষণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না বলেও দাবি করেন তিনি। এছাড়া শিশু নির্যাতনের আসামিকে জামিন দেওয়ার আদেশটি বাতিল করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে আমাদের। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।